বাংলাদেশ জামাতে ইসলামী গতকাল মুফতি হানজালা সংসদে যখন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে এবং যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কটূক্তি করে, অপমান করে, বিভিন্ন ভাবে কটাক্ষমূলক কথা বলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অপমান অপদস্থ করার অপচেষ্টা চালায় এবং এই সমস্ত অপমানকর কথা বলে বাংলাদেশের তথাকথিত নাস্তিক দাবিকারী কুলাঙ্গার গুলো যখন দুটা ভাতের আশা করে, এই সমস্ত নর্দমার কীটগুলোকে রাষ্ট্রীয়ভাবে কাফের এবং যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে অপমানজনক কথা বলে এই সমস্ত নরাধমদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এই আইন সংসদে বাস্তবায়নের জন্য দাবি তুলছিল, তখন দেখছিলাম জামাত ইসলাম মুফতি হানজালার এই বক্তব্যে টেবিল চাপড়িয়ে সমর্থন জানান নাই। তাহলে এরা কোন ইসলামী দল? আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্মান রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ পাক সূরা আহজাবে স্পষ্ট ঘোষণা করেছে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয় দুনিয়া আখিরাতে এরা লানত প্রাপ্ত, এদেরকে যেখানে পাও সেখানেই শেষ করে দাও। এই নির্দেশ আল্লাহর। অথচ বাংলাদেশ জামাত ইসলামী যারা নিজেদেরকে জামাত ইসলামী দল দাবি করে, মুফতি হানজালা যেই বিষয়টা নিয়ে বাংলাদেশে অনবরত জ্ঞানজাম হতেই থাকে, এটা সুরাহার জন্য আগামীতে যে কেউ আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিবে, অপমান করবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এই আইনটা বাস্তবায়ন করতে হবে। তথাকথিত ইসলামী দলের কোন কর্মী এটাকে সমর্থন জানালো না। এর চেয়ে আর দুঃখ কি হতে পারে? তারা ইসলাম কায়েম কিভাবে করবে? এ কথাগুলো বললেই আমাদেরকে বলে এরা ইসলাম বুঝে না, রাজনীতি বুঝে না, কিচ্ছু বুঝে না, সব বুঝে ওরা। কি বুঝলা তুমি? এই বুঝার কি দরকার? তোমাদের তো উচিত সরকার দল বিরোধী দল সবাই একমত হওয়া উচিত, কারণ ওখানে হিন্দু কয়জন আছে? মাত্র 2-1 জন হিন্দু, সবাই মুসলমান। তুমি কেমন মুসলমান? আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসে এই আইনে সম্মত জানাতে পারলে না? আরে সরকারি দল তো তারা অন ইসলামিক দল, তারাই সাপোর্ট করলো না, কিন্তু তোমরা বিরোধী দল, তোমরা তো ইসলামী দল, তোমরা করতে পারলে না কেন? তাহলে তোমরা কোন ইসলাম কায়েম করবা? আমাদের জানা হয়ে গেছে। তোমরা দাবি করো মওদুদী নাকি কাদিয়ানীর বিরুদ্ধে সর্বপ্রথম কলম ধরেছে, যেই মওদুদীকে তোমরা তোমাদের ইমাম মনে করো, অথচ তোমাদের ইমামের কথা তোমরা মানলে না। এই দাবিকে কেন সমর্থন জানালে না? এটা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, জামাত ইসলাম হলো শতাব্দীর শ্রেষ্ঠ প্রতারক। কথাটা তো যথার্থ বলেছে দেখছি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূল তোমাদের কারো পিতা নন, তিনি হলো শেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্থহীন কণ্ঠে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এরপরে হযরত ওমরকে লক্ষ্য করে বলেছেন, ওমর রে শোনো, আমার পরে যদি কোনো নবী আসতো সেই নবীটা তুমি ওমর হতে, কিন্তু আমার পরে কোনো নবী আসবে না। সেই খতমে নবুয়তকে নিয়ে সিনেমিনি খেলছে তথাকথিত কাদিয়ানী, আবার মুসলিম বলেও পরিচয় দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের আলিফ থেকে আলহামদুলিল্লাহ, আলিফ থেকে নাসের সিন পর্যন্ত প্রতিটা কথা, প্রতিটা ওয়ার্ড, প্রতিটা শব্দ, প্রতিটা নুক্তা সব বিশ্বাস করা ঈমান। আপনি পুরা কোরআন বিশ্বাস করেন, খাতামুন নাবিয়্যিন বিশ্বাস করেন না, আপনি মুসলমান নন, আপনি কাফের, আপনি কাফের এবং কাফের। অথচ কাফের হয়ে আপনি মুসলমান পরিচয় দিয়ে মুসলিমদেরকে ধোকায় ফেলে আপনি করছেন। আপনি বাংলাদেশে বাস করবেন, করেন, কিন্তু কাফের হিসাবে বাস করবেন। অন্যান্য সংখ্যালঘুরা যেভাবে বাস করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা যেমন বাস করে, আপনাকে বাস করতে হবে। এটাই হলো ভয় ছাড়া, এটাই হলো কথা। আমরা তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাই না, তোমরা এদেশে বাস করবে, তবে মুসলিম পরিচয় হিসেবে বাস করার অধিকার তুমি রাখো না। প্রিয় ভাইরা আমার, গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বাড়ি যেখানে, সেখানে তাকে
কাফের হিসেবে ঘোষণা করা হয়েছে। পৃথিবীর অন্তত 50টি মুসলিম দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। 90% মুসলমানের দেশ, যেই দেশের পার্লামেন্টে প্রায় 95 বলতেছি কি 395 জনই মুসলিম এমপি সংসদ সদস্য, সেই দেশে কেন কেন কাফেরদের, কেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হবে না? আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা অপমান অপদস্থ করবে তাদেরকে কেন কেন শাস্তির আওতায় আনা হবে না? আপনার নেতার বিরুদ্ধে কথা বললে আপনি গর্জে ওঠেন, আপনার মায়ের বিরুদ্ধে কথা বললে আপনি তার টুটি চেপে ধরেন, আপনার বাবার বিরুদ্ধে কথা বললে আপনি গর্জন দিয়ে ওঠেন, আপনি তাকে মেরে ফেলার হুমকি দিয়ে দেন, আপনি তাকে মারতে যান। রসুল যে আপনার ইমান, যেই রসুল ছাড়া আপনি কবরে নাজাত পাবেন না, হাসরে নাজাত পাবেন না, পুলছিরাতে নাজাত পাবেন না, কোথাও নাজাত পাবেন না, সেই নবীকে গালাগালি করা হয়, তার শাস্তি হবে না, এটা কেমন হতে পারে? ইতিপূর্বে যা এই বিএনপির একজন সাবেক এমপি বলেছিলেন, শোনেন, আপনি নাস্তিক হন, আমার কোনো সমস্যা নাই, আপনি আওয়ামী লীগ করেন, সমস্যা নাই, বিএনপি করেন, সমস্যা নাই, কিন্তু আপনি নাস্তিকতার দোহাই দিয়ে আমার রসুলকে গালি দিবেন, আমার আল্লাহকে নিয়ে অপমান করবেন, আই এম দ্য লাস্ট পারসন, আমি বুঝবো না আমার জেল হবে না আমার ফাঁসি হবে, আপনার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। আজকে ফিলিপনগরে যে পীর সাহেবকে মেরে ফেলা হলো, কেন মেরা হলো? কারণ এদেশের আইনে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অপমান করলে, আমার কোরআন নিয়ে অপমান অপদস্থ করলে তাদেরকে বিচার করা হয় না, যার কারণে তাওহীদি জনতা আইন হাতে তুলে নিচ্ছে। তবে এদেশে যদি এই সমস্ত কুলাঙ্গারগুলো এই জাজকে বিভিন্ন অনলাইনে বিভিন্ন ভাবে আমার রসুলকে, আমার আল্লাহকে, আল্লাহর কোরআন নিয়ে, ইসলাম নিয়ে অনবরত লেখালেখি চলছে, কেউ কেউ আবার বিএনপির নাম নিয়ে, বিএনপির পরিচয় দিয়েও ইসলামের বিরুদ্ধে লেখালেখি করেই যাচ্ছে। এদেরকে শাস্তি দিচ্ছেন না, জনগণ কয়দিন সহ্য করবে? আপনি এদেরকে শাস্তি আওতায় আনেন, তাওহীদের জনতা আর আইন হাতে তুলে নেবেন ইনশাআল্লাহ।